নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR মেট্রো। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। চৈত্র ঝড়ে বিপর্যস্ত কাছাড়ের জনজীবন, ক্ষতিগ্রস্ত রংপুর আউটপোস্ট। বরাকে PNG CNG চালু করার দাবি C2 এবং ONGC ট্রেড ইউনিয়নের। রান্নার গ্যাসের হাহাকার, 1.5 মাসের অপেক্ষা শেষে বুকিং ক্যান্সেল। পাথারকান্দিতে ফের সক্রিয় চোর চক্র, শ্রীপুর গ্রামে শনি মন্দিরে লুট। এবারে দেখে নেব বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। রবিবার দুপুরে ফের ভূমিকম্প, এরপরই আছড়ে পড়ল চৈত্রের প্রবল ঘূর্ণিঝড়। এতে ব্যাপক ক্ষতি হয়েছে সমগ্র কাছাড় জেলায়। বিভিন্ন অঞ্চলে বিদ্যুতের খুঁটি এবং প্রকাণ্ড গাছ উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত হয়েছে। ভূপতিত হয়েছে বহু ঘরবাড়ি। ঝড়ের তাণ্ডবে বিভিন্ন অঞ্চলে বিপর্যস্ত জনজীবন। ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে রংপুর পুলিশ আউটপোস্ট। প্রবল গতিতে আছড়ে পড়া ঝড়ে আউটপোস্টের চাল উড়িয়ে নিয়ে যায়। তছনছ হয়ে গেছে আউটপোস্টের নথিপত্র, আসবাবপত্র সহ প্রয়োজনীয় সামগ্রী। প্রাকৃতিক এই দুর্যোগে সম্পূর্ণ বিধ্বস্ত আউটপোস্টের পুলিশ খোলা আকাশের নিচেই দায়িত্ব পালন করছেন। তবে প্রশাসনের তরফে দ্রুত পরিকাঠামো পুনর্গঠনের কাজ শুরু করা হয়েছে। হয়তো দুমাহ আহি ভাঙি গ'ল, হাৱা উৰাই লৈ গ'ল। চব ক্ষতি হৈছে, মানে থাকিবই নোৱাৰে, মানুহ থকা জেগাও নাইকিয়া হ'ল। চব চিপাহীকেইটাই মানে চব ড্ৰেছ বিজি, অৱস্থা নাইকিয়া হ'ল। ৰুমবিলাকো সব ভাঙি শেষ, নাই অৱস্থা। অফিচ ৰুমো সব শেষ। এতিয়া আমি থকাটো বৰ্তমান এতিয়া যোগাৰ কৰি আছোঁ, ক'ত থাকিম। এতিয়া ওপৰৱালা এতিয়ালৈ একো ডিচিশ্যন আহি পোৱা নাই। এইটো মানে চাফা কৰি আছোঁ ভিতৰত, মানে আকৌ ৰিপেয়াৰিঙৰ কাৰণে কাম কৰাই আছোঁ। মানে পুৰা আউট ভাঙি গ'ল। শিলচর শহরতলির দুধপাতিল পঞ্চম খণ্ড এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে চৈত্র ঝড়ে। অন্নপূর্ণা সেতুর ওপারে 15 থেকে 20টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের আংশিক এবং ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকের দোকানের চালের টিন উড়িয়ে নিয়ে গেছে। ঝড়ের তীব্রতা এতটাই প্রবল ছিল যে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। বিদ্যুৎ ব্যাহত হয়েছে। বলতে গেলে লণ্ডভণ্ড হয়ে গেছে গোটা এলাকা। তবে প্রশাসন এবং উদ্ধারকারী টিম পুনরুদ্ধারের কাজ শুরু করেছে। আজকে আমরা এই জায়গাতে দুধপাতিল পার্ট 5 নতুন ব্রিজের উল্টা সাইডের দিকে আজকে সকালে যেটা তুফান এসেছিল, ঘূর্ণি তুফান, যেটা জ্বর আসছিল, জ্বরের মধ্যে আমি দেখতে পাচ্ছি আইয়া যে এখানে 10 থেকে 15টা দোকান তুফানে উড়াইয়া লইয়া গেছে গিয়া। আমি গভর্নমেন্টের তরফ একটা দাবি রাখতে চাই যে যারা দোকানদারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা একটা কম্পেনসেশন একটা দিয়া, তারা একটা করিয়া দিবার লাগিয়া। বহুত লস হয়েছে, দোকানের ভিতরে মালতুল সামান সব কিছু আছিল, তারার সব কিছু নষ্ট হয়ে গেছে। গভর্নমেন্টের কাছে একটা দাবি আমি রাখতে চাই যে যাতে তারার একটা দোকানের একটা কম্পেনসেশন অ্যামাউন্ট একটা দিয়া দিত। দোকানটা আছিল হইল অন্নপূর্ণা ঘাটের দুধপাতিল পার্ট 5 জায়গার নাম। দোকানটা রাস্তা সাইডে আছিল, তুফানে উড়াইয়া নিয়ে পুরা পিছন থেকে উড়াইয়া ফেলাই এসেছে। 10 থেকে 15টা দোকান। দাদা, এই জায়গাটার নাম কি হয়েছে ঘটনা? এগুলো তো ঘূর্ণি যে জ্বর আইছিল, যে এই জ্বরে গিয়ে ক্ষতি হয়েছে গিয়া। দোকানপাট তো পুরা একটা মানে পুরা নিচে ফালাই দিচ্ছে একবারে বানটা। এই যে ঘূর্ণিঝড়টা আইছিল, ঘূর্ণিঝড়টা যদি থামিত না 10-15 মিনিটের ভিতরে মোটামুটি বহুত ক্ষতি আরও বেশি হয়ে গেল। এখানে দোকানটা আছে তো প্রায় 10-15টা লাখান দোকান, পুরা জল একবারে পুরা জল গেছে গিয়া। মাল সামানো আসলে প্রায় মনে হয় 15-20টা দোকানও প্রায় 5-7 লাখ টাকার মাল আছে। এগুলা লইয়া তো একবারে পুরা মতো গেছে। এর মাঝে সামনে দিয়ে আরও গেছে গাছ গাছের, ওই একটা ফ্যানও পড়তে গিয়া আপনার বাজারও গিয়ে উঠেছি গিয়া, সিলিং ফ্যান একটা গিয়া। কী পরিমাণ ফুটিয়া গিয়া, মোটামুটি গাছ গাছে লেগে কারেন্টের লাইন কোনো কিছু নেই, আমার সব কিছু পড়ে গেছে নিচে গিয়া। দুধপাতিল পার্ট 5 অন্নপূর্ণা ব্রিজের সামনে। ভোটের জন্য মোতায়েন ছিল পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী। ভোট দান পর্ব মিটতেই
পাথারকান্দিতে সক্রিয় হয়েছে চোর চক্র। শনিবার গভীর রাতে পাথারকান্দি থানাধীন শ্রীপুর গ্রামে শনি মন্দিরের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে শ্রী বিগ্রহের সোনার গয়না, 6টি বড় পিতলের চাড়ি, কাঁসর ঘণ্টা, পুজোয় ব্যবহৃত পিতলের অন্যান্য সামগ্রী এবং দান বাক্স ভেঙে প্রণামীর টাকা পয়সা লুটে নিয়ে গেছে। তবে মন্দিরের ইনভার্টার এবং জল উত্তোলনে ব্যবহৃত পাম্প মোটর খোলার চেষ্টা করলেও ব্যর্থ হয়। রবিবার সকালে মন্দিরের সেবায়িত এবং স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করেন। এরপর খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে পুলিশ এসে প্রাথমিক অনুসন্ধানে কিছু তথ্য সংগ্রহ করে তদন্ত অব্যাহত রেখেছে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এটা বোঝা গেছে যেমন গতকালকে রাত্রে আমরা এখানে শনি মন্দিরের এখানে ভিতরে ঢুকে এইদিকে আইয়া তালাটা ওই জানলা ভাঙ্গিয়া এদিকে ঢুকা হয়েছে, কারণ এদিকে তালা ভাঙতে পারছে না, তারা জানলা আছে অ্যালুমিনিয়ামের, এই জানলাটা ভাঙ্গিয়ে এদিকে ঢুকছে। আমরা বুঝতে পারছিল সকালে আমরা সুযোগকে পাইছুন, তাই কীরকম বুঝতে পারছেন তাই কইবা। সকালবেলা এসে তালা বাইরের গেট করে তালা খুলছি, ভিতরে ঢুকিয়া দেখি জানালা খোলা দেখে চাইলাম দেখি ভিতরে কিছু নাই দিকে আমি সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট সেক্রেটারিকে খবর দিছি। তারা আইসুন, সব গ্রামের মানুষ সব আইসুন, আইয়া এখানে যোগাযোগ সবার লগে করিয়া পরে তারা থানাত গেছে। থানাত গিয়া তারা এজার দিচ্ছে, পুলিশ বিভাগ আইসে, আইয়া আমার তারা সব কিছু দেখিয়া ফটো তৈরি দিয়া তারা গেছে। একটা সোনার চেইন আছিল, চেইনটা গেছে, 6টা শাড়ি আছিল পিতলের শাড়ি গেছে, আর পূজার যত সামগ্রী আছে সব বাসনপত্র যেগুলো আছিল সব বাসন নিচে গিয়া। এখানে দুপ্তি আছিল, কণ্টা আছিল, খাসি আছিল, প্রদীপ আছিল, বাক্সের মধ্যে যে টাকাগুলো আছে প্রণামী থালির টাকা লইয়া প্রণামী থালিটা পালাইয়া গেছে। এবং তারা ইনভার্টারের তার খোলার চেষ্টা করছে, ব্যাটারিটা এক জায়গা থেকে এক জায়গা সরাইছে, হয়তো ভারী দেখে নিতে পারছে না। এবং মোটরটা যে আমরা জলের যে মোটরটা, এই মোটরটা তারা লইয়া গিয়া একদম সামনে জমিনের সামনে রাখছে, মানে নিতে আসছিল, কিন্তু লাস্ট পর্যন্ত হয়তো নিতে পারছে না, এটা আমরা পাইছি। আর তালা একটা ভাঙ্গা পাইছি আমরা, এটা কী ধরনের মেশিন দিয়ে বা 100 ব্লেড দিয়ে তারা তালা একটা ভাঙছে, ভাঙ্গিয়ে আমরা বড় বাসনগুলো নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ভাগ্যবশত এই বাসনগুলো নেওয়া হয়েছে না। এমনি আপনারা খুব সুন্দর আছেন, সন্দেহ তো আমরা একটা সন্দেহ হইতে পারতাম না। আমরা চাই যে পুরা তল্লাশি হইতো এবং যে বা যারা কালপিট আছে তারা অতি সত্ত্বর সাজা পাইতো, এবং যাতে আগামীতে এই ধরনের কোনো ঘটনা হইতো না। কারণ আমরা 1976 সালে স্থাপিত মন্দিরটা 50 বছর হয়ে গেছে। আগে তো এরকম তালা ঘর বা অতটা আসিল না, তবুও কেউ সাহস করছে না। আজকে যখন যে জায়গায় তালা উলাম আর গ্রিল আছে, তারপরেও তো এইরকম ঘটনা যদি মন্দিরেও ইয়া থাকে, সাধারণ মানুষ কীরকম থাকবো, সুরক্ষিত কীরকম থাকবো। আমরা এটা অতি সত্ত্বর এটার আমরা বিচারটা চাই, এবং যাতে ধরা হোক, আমরা জিনিসটাই রিকভারি হইতো এবং অতি সত্ত্বর কালপিটারে ধরা হইতো, আমরা এইটাই প্রার্থনা। আমরা বরাকে পাইপে ন্যাচারাল গ্যাস এবং কম্প্রেসড ন্যাচারাল গ্যাস পরিষেবা শীঘ্রই চালু করার দাবি জানালো C2 এবং ONGC ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন। রবিবার শিলচরে সংবাদ মাধ্যমকে দুই সংগঠনের কর্মকর্তারা বলেন, এই উপত্যকায় গ্যাসের পর্যাপ্ত উৎস রয়েছে, যদিও পরিষেবার অগ্রগতি খুবই মন্থর। এতে মানুষ রন্ধন গ্যাস এবং শিল্প বাণিজ্যের সঠিক সুবিধা পাচ্ছেন না। তারা PBGL এর ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করেন। অভিযোগ করা হয় 2019 সালে 1,20,000 SCMD গ্যাস ক্রয়ের চুক্তি হয়, কিন্তু PBGPL এর মাধ্যমে ক্রয় নেমে এসেছে 1500 থেকে 1700 SCMD-তে। আসুন শুনি আর কি বললেন ইউনিয়নের কর্মকর্তারা। কাছাড় জেলায় কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রকল্প আমরা এখনও পর্যন্ত জানতে পারছি না এই গ্যাসটাকে ব্যবহার করে। সুতরাং এই ব্যাপারে ওদের উদ্যোগটা নেই, এটা তো আমরা বলতেই পারি। এখানে তো কোনো সন্দেহ থাকার কথা নয় বা কোনো ধরনের অন্য কোনো ব্যাপার থাকার কথা নয়। তার জন্য আমরা দাবি জানাচ্ছি যে এখানে প্রকল্পগুলো নেওয়া হোক, সরকার এটার প্রতি অ্যাটেনশনটা দিক। আমাদের এখানকার যারা MLA হবেন বা যারা MP আছেন, তারা এই ব্যাপারে উদ্যোগ নিক, পার্লামেন্টে অ্যাসেম্বলিতে এই কথাগুলো তুলুক, সরকারের কাছে এই ব্যাপারগুলোকে নিয়ে কথাবার্তা বলে এখানে যাতে একটা প্রকল্প তৈরি হয় সেটা দেখুক। না হলে এখানেও আবার ওই 5 গ্রাম কাগজ কলের মতো ONGCও বন্ধ হয়ে যাবে। লসে তো ইন্ডাস্ট্রি রান করবে না, হয় এটা বন্ধ হয়ে যাবে, না হয় প্রাইভেটের হাতে দিয়ে দেবে। এটা তো আমরা নিশ্চয়ই চাইবো না। সুতরাং গোটা বরাক উপত্যকার মানুষকে একটা জাম্প দিতে পারে, একটা উত্তরণ ঘটাতে পারে, যে গ্যাস, যে বেসিক যে আমাদের এনার্জি, এত বড় একটা এনার্জি আমাদের এখানে আছে, সেটাকে ব্যবহার করে আমরা চাইছি যে গোটা বরাক উপত্যকা কেন এইটাকে ব্যবহার করে বরাক উপত্যকার ইউটিলাইজেশন করেও সারা আসামকেও গ্যাস সাপ্লাই করতে পারবে, সেই ব্যাপার এখানের মধ্যে আছে। যদিও আসামের অন্যান্য জায়গায় গ্যাস উৎপাদন হচ্ছে বা হবে, কিন্তু এই গ্যাস আজকে সারা রাজ্যের তথা নর্থ ইস্টের চেহারা পাল্টে দিতে পারে, আরও এক্সপ্লোর করা যেতে পারে। সুতরাং সরকারকে এটা উদ্যোগ নিতেই হবে। এই ব্যাপারটা আমরা বারবার দাবি জানাচ্ছি। এবারে সময় ঈশান বাংলা নাইট বুলেটিন। বিরতির সঙ্গে থাকুন।
দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। এই বিশেষ সুবিধাটি পাবেন আগামী 30শে এপ্রিল পর্যন্ত। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার এলাকায় কি কোনো অন্যায়, দুর্নীতি বা অনিয়ম আপনার চোখে পড়ছে? রাস্তার বেহাল দশা, সাধারণ মানুষের ভোগান্তি কিংবা প্রশাসনের অবহেলা, সবকিছুই এখন বিশ্ব দেখবে আপনার মাধ্যমে। আপনার মোবাইলে ঘটনার ছবি তুলুন বা ভিডিও রেকর্ড করুন, সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনি চাইলে আপনার নাম এবং পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আপনার পাঠানো একটি ভিডিও বদলে দিতে পারে সমাজের চিত্র। হোয়াটসঅ্যাপ নম্বর 9395616617। Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. For more details, contact over the given numbers. ফিরে এলাম বিরতির পর। বাড়িতে জ্বলছে না উনুন, সিলিন্ডার বুক করেও মিলছে না সুরাহা। গত প্রায় 1.5 মাস ধরে রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হওয়ায় সাধারণ গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। কর্তৃপক্ষ নীরব আর যান্ত্রিক গোলযোগের অজুহাতে বিপাকে হাজার হাজার পরিবার। অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে দীর্ঘ অপেক্ষার পর বুকিং কনফার্ম হলেও শেষ মুহূর্তে আসছে বুকিং ক্যান্সেলড মেসেজ। গ্রাহকদের অভিযোগ, মাস দেড়েক বুকিং ব্লক থাকার পর বুকিং হলেও ডেলিভারির বদলে মিলছে ভুল বুকিংয়ের দোহাই দিয়ে ক্যান্সেলেশন মেসেজ। ডিস্ট্রিবিউটর বা অনলাইন হেল্পলাইনে সরাসরি কথা বলার কোনো উপায় নেই, শুধুমাত্র যান্ত্রিক SMS-এই বুকিং সীমাবদ্ধ পরিষেবা। যদি বুকিং ভুলেই হয় তবে কেন তা শুরুতে কনফার্ম করা হলো না, কেনই বা এতদিন পর বাতিল করা হলো? এই প্রশ্নের কোনো সদুত্তর নেই কর্তৃপক্ষের কাছে। প্রয়াত বর্ষিয়ান সঙ্গীত শিল্পী আশা ভোসলে, বয়স হয়েছিল 92 বছর। শনিবার সন্ধ্যায় হঠাৎই ছড়িয়ে পড়ে তার অসুস্থতার খবর। ভর্তি করা হয় হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হলো না। আজ দুপুরে তার মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় আচমকাই শরীরে অস্বস্তি শুরু হয় শিল্পীর। নিজের অস্বস্তির কথা এক গৃহকর্মীকে জানিয়েছিলেন তিনি। তখনই হৃদরোগে আক্রান্ত হন তিনি, এমনটাই খবর ছড়ায় হাসপাতাল সূত্রে। আশা ভোসলের ছেলে আনন্দ ভোসলে আজ সংবাদ মাধ্যমে তার মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। চিকিৎসক প্রতীত সমদানি জানান, একাধিক অঙ্গবিকল হওয়ার কারণে মৃত্যু হয়েছে আশা ভোসলের। আশা ভোসলের মৃত্যুতে সঙ্গীত দুনিয়ার এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। সোনাই উত্তর মোহনপুরের বাসিন্দা বিশিষ্ট ব্যক্তিত্ব আফতাব উদ্দিন ওরফে কামাল শেখ আর নেই। আজ সকাল 11:32 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াতের বড় পুত্র শেখ শাহরুল আলম সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান। আজ বিকেলে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। চৈত্র ঝড়ে বিপর্যস্ত কাছাড়ের জনজীবন, ক্ষতিগ্রস্ত রংপুর আউটপোস্ট।
বরাকে পিএনজি সিএনজি চালু করার দাবি C2 এবং ওএনজিসি ট্রেড ইউনিয়নের। রান্নার গ্যাসের হাহাকার, 1.5 মাসের অপেক্ষা শেষে বুকিং ক্যান্সেল। পাথারকান্দিতে ফের সক্রিয় চোর চক্র, শ্রীপুর গ্রামে শনি মন্দিরে লুট। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।